তো আমরা এখন একটা বেসিক্যালি একটা খুব বেসিক একটা পাইথন প্রোগ্রাম ক্রিয়েট করবো, যেটা দিয়ে আমরা যে কোনো প্রাইম নাম্বার বা যে কোনো মৌলিক সংখ্যা বের করতে পারবো। তো তার জন্য আমরা প্রথমে যে কাজ করবো সেটা হচ্ছে আমরা ইউজারের কাছে একটা ইনপুট নেবো। সেটা ইনপুটটা কিভাবে নেবো? তো আমরা একটা ভ্যারিয়েবল করবো, সেটা হচ্ছে নাম। নাম ইজ ইকুয়াল টু ইন্টিজার, অবশ্যই একটা ইন্টিজার সংখ্যা নেবো, সেটা আমরা ইন্টারফেস থেকে বলছি সেটা ইনপুট নিতে হিসাবে ইনপুট নিতে ইনপুট নাম। ওকে, সো বেসিক্যালি এখন আমাদের বেশি শর্ত আছে। আমরা এখানে দেখি যে যদি নাম্বারটা 2 হয় তাহলে আমাদেরকে কনসোল কি প্রিন্ট করবে যে নাম ইজ আ প্রাইম নাম্বার। অর্থাৎ 2 যেহেতু প্রাইম সংখ্যা এবং এলিফ তাছাড়া এলিফ নাম ইজ ইকুয়াল টু, যদি এটা এক থেকে ছোট হয়, অর্থাৎ 2 থেকে যদি সেটা ছোট হয়, কারণ প্রাইম সংখ্যা হওয়া সত্ত্বেও সেটা অবশ্যই নেগেটিভ নাম্বার হওয়া যাবে না, আর এক কোনো প্রাইম সংখ্যাও না, না এটা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এলিফ নাম ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদেরকে কি রিটার্ন করবো? আমাদেরকে এটা রিটার্ন করবো যে 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 নাম অর্থাৎ 1 ইজ নট, সরি, নট প্রাইম, নট কম্পোজিট। ওকে, সো আমাদের এটুকু হয়ে গেল। অথবা আর যদি সেটাও না হয়, ইলিফ নাম ইজ ইকুয়াল লেস দেন ইকুয়াল 1, লেস দেন 1, তাহলে আমাদের কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে যে নাম সংখ্যাটি ইজ উই নাম ইজ আ নেগেটিভ নাম্বার। সো বেসিক্যালি এখানে নেগেটিভ নাম্বারটা দেওয়া ঠিক হলো না। ইজ নট প্রাইম, নট কম্পোজিট। অথবা আমরা লিখে দিব যে এটা কোনো এক ক্লাসের মধ্যে পড়ে, কারণ আমরা তো জানি যে একের নিচে হলে সেটা অবশ্যই নেগেটিভ নাম্বার, সেটা হচ্ছে নন নেগেটিভ নাম্বার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখন ওভাবে লিখে দিলাম নট প্রাইম, নট কম্পোজিট, এভাবে আমরা লিখে দিলাম একটা তো। অথবা তাহলে আমরা এখন সব কিছু কাজ করলাম যে 2 হলে সেটা প্রাইম হবে, 1 হলে সেটা নর প্রাইম, নর কম্পোজিট, আর একের নিচে হলেও সেটা নট প্রাইম, নট কম্পোজিট। এলিফ না দিয়ে আমরা সাথে এলস, তাছাড়া সেক্ষেত্রে আমাদের কি রিটার্ন করবে? এলস ইফ নাম মডিউলো, সরি আমরা আগে একটা লিখি যে ফর এক্স ইন রেঞ্জ 2, নাম। অর্থাৎ আমরা এখন একটা কাজ করবো যে এই সূত্র ধরে নেবো যে একটা নাম্বার দেওয়া আছে, সে নাম্বার থেকে 2 হতে সেই নাম্বার পর্যন্ত যতগুলো সংখ্যা হবে, এবং 2 থেকে 10, ধরে নিন যে এখানে নাম ইজ ইকুয়াল টু 10, তাহলে 2 হতে 10 পর্যন্ত, অর্থাৎ 2 টু 10, 2 টু 10, সরি 2 টু 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা দিয়ে আমরা, যেমন 2 থেকে 10 কত আছে? 1 আছে, 2 3 4 5 6 5 6 এরকম। তো 1 2 3 4 5 6 এরকম যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা দিয়ে আমরা যদি এই নাম্বারকে ভাগ করি এবং যদি ভাগফল 0 আসে, তাহলে সেটা আমাদের কম্পোজিট নাম্বার বা যৌগিক নাম্বার। সো আমরা সেই সূত্র ধরে চলুন। সো বেসিক্যালি আমরা লিখলাম যে নাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? হোয়াট উইল হ্যাপেন? সো ইফ শতটা জুড়ে দিয়েছি, ইফ নাম মডিউলো এক্স, অর্থাৎ এই যে নাম মডিউলটা, অর্থাৎ যে আমাদের সংখ্যা আছে সেটাকে যদি 0 হয়, যদি ভাগশেষ 0 হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করবে? প্রিন্ট নাম ইজ আ কম্পোজিট নাম্বার। ওকে, সো তারপর আমরা যে একটা ব্রেক দিব, তাছাড়া কাজটা আমাদের চলবে। এছাড়া এটা হলো অথবা কি এলস, এলস আমরা কি দিব?
else দিব print number is a prime number. আমি আরেকবার আলোচনা করব, তার আগে আমরা দেখে নিই। আমরা প্রোগ্রাম ক্রিয়েট করলাম, ঠিক আছে। 20 is a composite number, okay. 20 আরো দেখি, আমরা যদি 13 is a prime number, okay. 33 is a composite number. সো আমাদের প্রোগ্রামটা ভালো মতোই কাজ করছে। সো আমরা এখন আরেকটা কাজ করি, আমরা এখন দেখি যে এই সংখ্যাটা কতবার বিভাজ্য। অর্থাৎ আমরা একটা প্রিন্ট আরেকটা কাজ করছি, প্রিন্ট x x times x times num is equal to, অর্থাৎ আমরা সরি আরেকটা কাজ করতে হবে যে প্রিন্ট। আমরা এখন নামটা করতে শিখেছি যে 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54। সো আমরা এখানে একটা কাজ করতে পারি যে যে নামটা আছে, অর্থাৎ এতকে কতবার গুণ করলে সেটা এত হবে। অর্থাৎ যেমন যে আমাদের এত আছে যে আমরা 2 দিন হচ্ছে, তো 2 কে কতবার ভাগ করলে। সো আমরা সেটার জন্য কাজ করব যে i যে x সরি সেটা হচ্ছে n বা n বাই x টাইমস n x টাইমস x times x is none. So সেটা আমাদের কোন এখন দেখুন আমাদের কি আসছে 15 times 2 is 30। অর্থাৎ বুঝতে পারলেন আমরা এখানে কি করলাম, অর্থাৎ আমরা এখানে সুন্দর মতো ভাগ করে নিই। সো আমাদের এই প্রবলেম প্রপারলি কাজ করছে। আমরা দেখেন আমরা যদি -1 দিই, it is not, oh sorry -1 দিলে 1 is not prime not composite। সো আমরা যদি এখন 1 দিই, it's not prime not composite। যদি আমরা এখন সেখানে 2 দিই, it is a prime number। যদি আমরা সেখানে এখন 3 দিই, 3 is a prime number। সো আমরা এখন যদি এখানে 10 দিই, 5 times 2 is 10। দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেটা বলেও দিল যে এটা কত দিয়ে ভাগ যাবে। বা আপনারা যদি চান তাহলে এটা আমি আপনাদের কাছে দিলাম যে আপনারা কিভাবে প্রিন্ট করবেন, যতগুলা সংখ্যা আছে সবগুলা প্রিন্ট করতে হবে। সো এটা আপনাদের কাজ দিলাম। সো আপনারা এটা করবেন, হ্যাঁ, কাজটা করে মজা পাবেন। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।